সো আমরা এখন প্যানক্রিয়াস নিয়ে কথা বলবো। প্যানক্রিয়াস সাধারণত গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের ওখানে থাকে, এরকম একটা পিস্তল শেপ একটা গ্ল্যান্ড বলা যায়। সো এখানের মধ্যে প্যানক্রিয়াস আমরা জানি এটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। সব মহাশয়, অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় সব মহাশয় হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। সো এটাও মিক্সড গ্ল্যান্ড এবং অ্যাজ এ মিক্সড গ্ল্যান্ড এখানের মধ্যে এন্ডোক্রাইনের জন্য ডাক্টও আছে, এক্সোক্রাইনের আইলেটস গুলাও আছে। এবং এক্সোক্রাইনের আইলেটস গুলোর মধ্যে 4 ধরনের সেল থাকে: আলফা সেল, দেন বিটা সেল, দেন ডেল্টা সেল এন্ড গামা সেল। ঠিক আছে? তো আমরা এভাবে দেখাতে পারি আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, দেন গামা সেল। আমাদের মনে রাখা লাগবে আলফা সেল কি সিক্রেট করে, বিটা সেল কি সিক্রেট করে, ডেল্টা কে সিক্রেট করে, গামা কে সিক্রেট করে। এবং আমরা বিটা সেল ইনসুলিন সিক্রেট করে, এটা আমরা সবাই জানি। এবং ফাংশন গুলো সেম, আমরা একটু আগে যেটা বলতেছিলাম প্রথম জন পরের জনের, এই প্রত্যেকটা পেয়ার হচ্ছে একে অপরের উল্টা কাজগুলো করে। তাহলে আলফা সেল কি ক্ষরণ করে, এটা মনে রাখলাম গ্লুকাগন। তারপর হচ্ছে গিয়ে আমরা এখানের মধ্যে দেখি ডেল্টা সেল হচ্ছে সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে, সোমাটোস্ট্যাটিন। গামা সেল প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে, এটা এক্সেপশনাল, এটা খিদা বাড়ায়, আমাদের যে খাওয়ার ইচ্ছে এটা বাড়ায়। এটা নিয়ে আমরা কথা বলবো না, আমরা প্রথম তিনটা নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল গ্লুকাগন। আমরা জানি আমাদের বডিতে গ্লুকোজ সবগুলো কোথায় থাকে? লিভারের ভিতরে গ্লাইকোজেন আকারে জমা থাকে না? যেখানেই গ্লুকোজ পাবে লিভার যদি ব্লাডের মধ্যে বেশি হয়ে যায় এখানে জমা করবে। তাহলে তোমার যখন গ্লুকোজ ভিতরে ঢুকতে হবে, গ্লাইকোজেন আকারে কনভার্ট হতে হবে, অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লাইকোজেন আকারে কনভার্ট হবে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, অর্থাৎ এটা সেলের মধ্যে ইন হচ্ছে। এই সেলের ইন করে কে আমাদের বোঝা রাখবে, ইন করবে ইনসুলিন। এর শুরুতেও একটা করে ইন আছে নামে, শেষেও একটা ইন আছে। ইনসুলিন হচ্ছে ইন করবে লিভারের ভিতর। আর গ্লুকাগন কি করবে? গ্লুকাগন হচ্ছে লাস্টে দেখো গন, মানে গন বের করে নিয়ে আসবে। গ্লুকোজ যা ছিল সব গন হয়ে যাবে। এটা কি করবে? গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজকে নিয়ে আসবে বাইরে। তাহলে গ্লাইকোজেন টু গ্লুকোজ এ কনভার্ট করবে। তাহলে আমি বুঝতে পারতেছি গ্লুকাগন কি করবে? ভেঙে বের করবে, আর ইনসুলিন হচ্ছে ভিতরে ঢুকাবে। তাহলে এরা কন্টিনিউয়াসলি একটা আরেকটার অপোজিট কাজ করতেছে। এই দুইজনকে স্ট্যাটিক করে দিবে, থামায় দিবে সোমাটোস্ট্যাটিন, অর্থাৎ এই দুইজনকেই কন্ট্রোল করবে হচ্ছে গিয়ে সোমাটোস্ট্যাটিন বা ডেল্টা সেল। তাহলে আমরা বুঝতে পারলাম কাজগুলো কি কি। আচ্ছা, এখানে মধ্যে আর একটু কথা বলে রাখা দরকার। গ্লাইকোজেনকে ভাঙাকে আমরা কি বলি? গ্লাইকোজেন ভাঙাকে আমরা এক নামে বলি হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস। আর গ্লাইকোজেন প্রোডাকশনকে আমরা কি বলি? গ্লাইকোজেনেসিস। তাহলে এক লাইনে যদি বলি গ্লাইকোজেনেসিস কার কাজ? ইনসুলিনের কাজ। গ্লাইকোজেনোলাইসিস কার কাজ? গ্লুকাগনের কাজ। তাহলে আমরা বুঝতে পারছি কি এইখানের মধ্যে যে আইলেটস গুলো আছে ছোট ছোট, এখানের মধ্যে 4 ধরনের সেল থাকে এবং প্রত্যেকের কাজ কি। এবং এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আলফা সেল কি সিক্রেট করে, বিটা সেল কি সিক্রেট করে, ডেল্টা সেল কি সিক্রেট করে, কয় টাইপের সেল আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট।